চেনা পাহাড়ের ভিড় ছেড়ে আজ আমরা বেরিয়ে পড়েছি এক অচেনা পাহাড়ি গ্রামের খোঁজে, যেখানে পর্যটকদের কোলাহল নেই, নেই শহরের ব্যস্ততা, আছে শুধু সবুজ পাহাড়, মেঘে ঢাকা উপত্যকা আর নিস্তবতার এক অন্যরকম সৌন্দর্য। পাহাড় মানেই কি শুধু দার্জিলিং, কালিম্পং কিংবা সিকিমের ব্যস্ত পর্যটক কেন্দ্র? যদি আপনার উত্তর হয় না, তাহলে আজকের এই ভ্রমণটি আপনাদের জন্য। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে আমরা পৌঁছে যাব এমন এক গ্রামে, যেখানে প্রকৃতি এখনও নিজের মতো করে বেঁচে আছে। কালিম্পংয়ের বুকের মধ্যে লুকিয়ে থাকা এমন এক জায়গা আজ আমরা এসেছি, যেখানে শহরের কোলাহল নেই, নেই পর্যটকদের ভিড়, আছে শুধু পাহাড়, মেঘ, সবুজ আর অদ্ভুত শান্তি। আজকে আমাদের গন্তব্য ডুকা ভ্যালি। আজকের যাত্রাটা শুরু হচ্ছে কালিম্পংয়ের পাহাড়ি রাস্তা ধরে। একদিকে গভীর খাদ, অন্যদিকে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা সবুজ সমুদ্র। রাস্তা যত এগোচ্ছে ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে ফেলে আমরা ঢুকে পড়েছি পাহাড়ের আরও গভীরে। আর এই পথের সবচেয়ে সৌন্দর্য ব্যাপার হলো, প্রতিটি বাঁকের পরে যেন নতুন এক দৃশ্য অপেক্ষা করে আছে। অবশেষে পৌঁছে গেলাম ডুকা ভ্যালিতে। প্রথম দেখাতেই যেটা সবচেয়ে বেশি চোখে পড়বে সেটা হলো চারপাশে সবুজ পাহাড় আর নিস্তবতা। এখানে সময়টা যেন একটু ধীরে চলে। মেঘ কখনো পাহাড়ের গায়ে এসে বসে, কখনো আবার হঠাৎ করে চারপাশে ঢেকে যায় কুয়াশা। শহরের জীবন থেকে দূরে এসে এমন একটা জায়গায় দাঁড়ালে মনে হয় আমরা সত্যি প্রকৃতির খুব কাছে চলে এসেছি। ডুকা ভ্যালির সৌন্দর্য শুধু পাহাড় বা মেঘের নয়, এই জায়গার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এখানকার মানুষ আর পাহাড়ের জীবনযাত্রার মধ্যে। ছোট ছোট বাড়ি, পাহাড়ের ঢাল, চাষের জমি, স্থানীয় মানুষের সহজ সরল জীবন, সব মিলিয়ে জায়গাটা একটা আলাদা আছে। এখানে এসে মনে হয় পাহাড়ের জীবন হয়তো কঠিন, কিন্তু তার মধ্যে রয়েছে এক অসাধারণ শান্তি। আর যদি ভাগ্য ভালো হয়ে থাকে, তাহলে আপনারা দেখতে পাবেন সবচেয়ে সুন্দর রূপ। হঠাৎ করে চারপাশ পরিষ্কার হয়ে যাবে, দূরে পাহাড়ে দেখা যাবে, তারপর কয়েক মিনিটের মধ্যেই মেঘে এসে সব কিছু ঢেকে দেবে। এই মেঘ পাহাড়ের লুকোচুরি খেলাটাই হয়তো পাহাড় ভ্রমণের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটা। কিছু জায়গা আছে যেখানে বেশি কিছু করা প্রয়োজন হয় না, শুধু একটা পাহাড়ের ধারে বসে থাকা, এক কাপ গরম চা হাতে নিয়ে মেঘ দেখা, দূরে পাহাড়ের দিকে তাকিয়ে থাকা আর নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো। ডুকা ভ্যালি ঠিক তেমনি একটি জায়গা। এই পাহাড়ে এসে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলা, এইগুলোর জন্যই তো বারবার ছুটে আসি পাহাড়ে। এই যে পাহাড়ে এসে সুন্দর বাচ্চাদের সাথে কচিকাচাদের সঙ্গে খেলাধুলা, যেটা এখন তো শহরে এইসব হয়ই না বলতে গেলেই চলে। এই যে পাহাড়ে এসে বাচ্চাদের কচিকাচাদের সঙ্গে ফুটবল খেলা, একটু শরীরচর্চা হয়ে গেল, মনটাও ভালো লাগছে। আর এই সব পাওনার জন্যই তো বারবার ছুটে আসি পাহাড়ে। আমাদের ডুকা ভ্যালি হোমস্টে থেকে হাঁটা পথেই ছিল ডুকা ফলস। দুপুরে একটু ফ্রেশ হয়ে ডুকা ফলসের দিকে এগিয়ে গেলাম।
ডুকা ফলসে কিছুটা সময় কাটিয়ে হোমস্টে ফিরতেই দেখি গরম গরম খাবার রেডি। আমরা আজকে কিন্তু লাঞ্চটা সারবো এই পরিবেশে। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা পরিবেশ। ওদের ডাইনিং আছে বাইরে, কিন্তু আমরা ডাইনিংয়ে খাচ্ছি না, কারণ ডাইনিংটা খেলে ওই ঘরের মধ্যে একটা চার দেওয়ালের মাঝে বসে খাওয়া, ওটা থেকে আমার মনে হয় এরকম একটা উন্মুক্ত খোলা জায়গায় বসে যদি একটা লাঞ্চ সারা যায় তাহলে মন্দ কিসের। দুপুরে আমাদের লাঞ্চে আছে এদিকে ডাল, এদিকে ডিমের আন্ডা কারি, এদিকে আলু ভাজা, আর হোপ কি এটা রাই শাক নাকি না 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 ইয়ে- উমরা শাক উমড়া শাক, ইয়েস উমড়া শাক, এটা একটা ভাত আর পেঁয়াজ আর লঙ্কা। আর আশা করি আপনারা যারা কলকাতাতে এই কংক্রিটের দুনিয়ায় চার দেওয়ালের মাঝে বসে যারা লাঞ্চ সারেন তার থেকে অনেক বেটার এই এরকম প্রাকৃতিক সৌন্দর্য যার মধ্যে বসে লাঞ্চটা সারা। আর এই লাঞ্চটা সারার জন্যই বারবার আমরা ছুটে আসি এই পাহাড়ে, যাতে এই রকম একটা খোলা উন্মুক্ত জায়গায় বসে লাঞ্চটা সারবো, আর সঙ্গে গল্প খেতে খেতে গল্প গুজব আড্ডা এটা তো রয়েছেই রয়েছে। এই ডুকা ফলসে আমরা যে হোমস্টেতে রয়েছি, হোমস্টেটা খুব সিমছাম, ছোট্টর মধ্যে বেশ সুন্দর বলাই যায়। এই হোমস্টের মাথাপিছু 1200 টাকা খরচ পড়বে আপনাদের। ডুকা ভ্যালিতে এসে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করলাম, ভ্রমণ মানেই সবসময় নতুন নতুন ট্যুরিস্ট স্পট দেখা নয়, কখনো কখনো ভ্রমণ মানে নিজের জন্য একটু সময় বের করা, প্রকৃতির কাছে ফিরে যাওয়া, আর বাস্তব জীবনের বাইরে দাঁড়িয়ে কিছু মুহূর্তে নিজের মতো করে বেছে নেওয়া। তাহলে আজকের মতো আমাদের ডুকা ভ্যালির জার্নিটা এখানেই শেষ করছি। যারা ভিড় এড়িয়ে একটু নিলিবিলি পাহাড় পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করার মতো। তবে অফবিট জায়গাগুলো ভ্রমণ করার সময় স্থানীয় মানুষ পরিবেশের প্রতি অবশ্যই সম্মান রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাবেন। আমি পাহাড়ে ঘুরতে আসলে যে হোমস্টেতে থাকি আর সেই গ্রামটাকে না একটু সময় পেলে একটু হেঁটে দেখি, ঘুরে দেখি, আমার ভীষণ ভালো লাগে। কারণ পাহাড়ের গ্রামগুলো তো আমাদের নিচে সমতলের মতো নয়। এই যেমন বিকেলে হাঁটছি এই এত সুন্দর একটা পরিবেশ, এটা আশা করি আমাদের কলকাতায় বা আমাদের প্লেন্সে পাওয়া যায় না। এর জন্য আপনারা কখনো যদি একটু সময় হয় পাহাড়ে যদি ঘুরতে আসেন, একটু সময় পেলে একটু গ্রামটাকে হাঁটবেন, হেঁটে ঘুরে দেখবেন, একটু এক্সপ্লোর করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। ওখানকার লোকেদের জীবনযাত্রা কেমন,